প্রশ্ন 1, মণিপুরে আগুন লাগানোয় কার ইন্ধন আছে বলে আঙুল উঠেছিল? প্রশ্ন 2, মণিপুরে আগুন নেভানোর জন্য কাকেই বা ডেকে পাঠানো হচ্ছে? দুটো প্রশ্নেরই উত্তর এক, এন বীরেন সিং। হ্যাঁ, এই এন বীরেন সিংই মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধেই মণিপুরের জাতি দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই বীরেন সিংকেই আলোচনার জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্র। আজব খেলা তো। তাহলে মাঝখানের এই সময়ে রাষ্ট্রপতি শাসন জারি করার কি বা দরকার ছিল? আর বীরেন সিংই বা দিল্লি গেলেন কেন? সরকার কি সত্যিই মণিপুরে হিংসা থামাতে চায়, নাকি বীরেন সিংকে ডেকে নিয়ে ফের মণিপুরে সরকার গড়ার প্ল্যান বানাবে বিজেপি? মণিপুরের মানুষকে নিয়ে ছেলে খেলার শেষ কবে হবে? প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর দিল্লি সফরের মধ্যেই অশান্তি অব্যাহত মণিপুরে। মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র সংগঠন আরামবাই টেঙ্গেলের নেতা কানন সিং সহ 4 নেতা নিঃশর্ত মুক্তির দাবিতে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। পুলিশ সূত্রে খবর, ইম্ফলে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগে কানন সিং গ্রেপ্তার হয়। 2023 সালের মে মাস থেকে মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত মণিপুর। গত 2 বছরে ওই রাজ্যে গোষ্ঠী হিংসায় 260 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া প্রায় কয়েক হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং 13 ফেব্রুয়ারি পদত্যাগ করার পর রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। এই আবহে কেন্দ্রের ডাকে মণিপুরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জানাতে দিল্লি ছুটেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও রাজ্যসভার সাংসদ লিসেম্বে সানজাওয়াকে। মুখ্যমন্ত্রী থাকাকালীন বীরেনের বিরুদ্ধে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। তার একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই ভাইরাল অডিও ক্লিপটি পরীক্ষার পর 93% কণ্ঠস্বর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে যায়। এখানেই উঠেছে প্রশ্ন, যার বিরুদ্ধে জাতি হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে তাকেই কিনা হিংসা থামানোর জন্য বৈঠকে ডাকা হচ্ছে। আদৌ কি হিংসা থামাতে চায় কেন্দ্র? মোদী সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠেছে। কলকাতা টিভি।